এইরকম বাড়ি হেলে পড়ে, তখন প্রদীপ প্রসাদ, আশুতোষ চট্টোপাধ্যায়, আমাদের টনি বাঘাযতীনে সেখানে যায়, সেখানকার অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে কথা বলেন, কিন্তু কেউ কোনো উত্তর আজ পর্যন্ত দিতে পারছেন না। এদিকে মেটিয়াবুরুজ সহ গাড়িন্দিজ অঞ্চলে বহুদিন ধরে দেখবেন এইরকম বাড়ি নির্মাণ হচ্ছে, ভেঙে পড়েছে। মোহাম্মদ মুক্তার, ওখানে আমাদের পূর্বাশা নস্কর, তিনি কাউন্সিলর, তারা সেখানে পাবলিক মিটিং করেছেন, অভিযোগ জানিয়েছেন যে যা কিছু বিধায়ক বলেন কাউন্সিলরের সঙ্গে কথা বলেন না। আমাদের আজকে মিটিং এখানে সয়েল টেস্টে দেখা যায় যদি এখানকার মাটি খারাপ আছে তাহলে পাইলিং করার প্রয়োজন, যে স্পেসিফিকেশন অনুযায়ী বিল্ডিং করার প্রয়োজন, এটা বিপজ্জনক নয়। তাহলে বাড়ি হেলে পড়লে যদি বিপজ্জনক না হয়, গতকাল বিশাল পুলিশ বাহিনী, সমস্ত কারিগর, তারা বাড়ি ভাঙার জন্য গেলেন। আর কলকাতা হাইকোর্ট আজকে যে রায় দিয়েছে সবাই আপনারা তা জানেন। এবং এই অবস্থা চলতে গেলে যে গরিব মানুষেরা ব্যাংক থেকে লোন নিয়ে ওই ফ্ল্যাটগুলো থেকে তারা থাকবেন কোথায়? কেউ কেউ কোনো সময় কর্পোরেশনের তরফ থেকে শুনছি বাড়ি সারিয়ে দেওয়া হবে, ওদের আলাদা পুনর্বাসনের ব্যবস্থা করা হবে, কিন্তু লিখিত ব্ল্যাক এন্ড হোয়াইট এইরকম কোন সনদ কলকাতা কর্পোরেশনের পক্ষ থেকে নোটিশ সহ আমরা দেখতে পাইনি। তো আমাদের বিভিন্ন অঞ্চলে বহুবার আমাদের কাউন্সিলর তার প্যাডে অভিযোগ করেছে, কাউন্সিলর এখানে আছেন, মুক্তার সাহেব অভিযোগ করেছেন থানায়, বিভিন্ন জায়গায় যে বেআইনি বাড়ি হচ্ছে আপনারা দেখুন। তো কলকাতা শহর যদি একটা দেখা যায় যে মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে, এর বিরুদ্ধে কি করা প্রয়োজন? বেআইনি বাড়ি যারা করালে তাদের অ্যারেস্ট করা প্রয়োজন, এবং যে আধিকারিকরা যুক্ত তাদের প্রভিডেন্ট ফান্ড থেকে শুরু করে পেনশন এবং তাদের সমস্ত কিছু সিজ করা প্রয়োজন। তারা বলবেন আমরা জানি না, কাউন্সিলর, বড় চেয়ারম্যান, তাদের কথাতে আমরা করেছি। এসব কোনো কিছু শোনার বিষয় নয়। যারা এই এলাকার দায়িত্ব অবস্থার মধ্যে দিয়ে এই কলকাতা শহর যদি চলে, কোন সময় যদি ভূমিকম্পের কিছু বিষয় ঘটে, সমস্ত মানুষ মারা, এবং এই কারণগুলো কবে থেকে ঘটছে? কেউ কেউ কাউন্সিলর বলছেন অনেক আগে থেকে এগুলো ছিল, আপনারা ক্ষমতায় এসে সেগুলোকে দেখেননি কেন? আর ক্ষমতায় থাকাকালীন কি করে এই সমস্ত বিল্ডিং তৈরি হচ্ছে আপনারা দেখতে পারেন। তাই আমরা আজকের মিটিং এ হাউস সিদ্ধান্ত নিয়েছে আগামী 5 তারিখ মাধ্যমিক পরীক্ষা শুরু 10 তারিখ থেকে, তার আগের 7 দিন কোনো লাউডস্পিকার ব্যবহার করা যাবে না। সে কারণে আমরা কলকাতা পৌরসভার দিকে যাব প্রদেশ কংগ্রেস দপ্তর থেকে। আগামী 5 তারিখ বুধবার ঠিক 12টায় আমরা এখানে জমায়েত হব। 1টার সময় এখান থেকে আমরা রওনা দেব, এবং এই যে আমরা ওখানে রওনা দেব, আমাদের দাবি দুটো থাকবে। কলকাতাকে বিপদ মুক্ত করতে হবে। কলকাতার এই ভয়ঙ্কর অবস্থার জন্য যে পৌরসভার আধিকারিকরা দায়ী, মহামান্য মেয়র, বিল্ডিং ডিপার্টমেন্টের যিনি মেয়র ইন কাউন্সিল আছেন, তাকে অ্যারেস্ট করুন, এবং যারা এই জমিতে তা বন্ধ করে সেই টাকা আপনারা রাখুন, যাতে অন্য কোনো
কলকাতার নাগরিকের ট্যাক্স নিয়ে এই প্রমোটার যারা এই খারাপ কাজটি করলেন তাদের সাহায্যের জন্য কর্পোরেশনের পয়সা থেকে রিহ্যাবিলিটেট যে করা হবে তাতে প্রমোটার ছাড় পেয়ে যাবে। এখনো সেই অ্যাডেড এরিয়া আপনারা দেখবেন যে বাগুইহাটি ভেতর দিক পর্যন্ত সেখানে এইরকম বিভিন্ন বাড়ি হেলে পড়েছে, ভেঙে গিয়েছে, সেখানেও বাড়ি তৈরি হচ্ছে। সেই সমস্ত প্রমোটার ইলিগাল যে জায়গায় এই যে সোর্স অফ এদের তাদের পাওয়ার, এই সোর্স অফ পাওয়ারের জায়গা হচ্ছে কি বেআইনি প্রমোটিং করা, সেখান থেকে অর্থ উপার্জন করা। শুধু বাড়ি হেলে পড়া ভেঙে যাওয়া নয়, এর সঙ্গে গণতান্ত্রিক ব্যবস্থাও ভেঙে যাওয়া, হেলে পড়ার ব্যবস্থাও কিন্তু ওতপ্রোত জড়িত। এই ঘটনা যেদিন থেকে ঘটছে আমরা পরের দিনই প্রেস কনফারেন্স করতে পারতাম, পরের দিনই আমরা আন্দোলনে যেতে পারতাম। আমাদের ছোটখাটো বিভিন্ন শাখা সংগঠন তারা আন্দোলন করছে, কিন্তু আমরা আগে রিভিউ করতে চেয়েছিলাম। ভেঙে যাক এদের কিচ্ছু যায় আসে, এরা জানে যদি অ্যারেস্ট হয় কিছুদিন পরে ছাড়া পেয়ে যাবে। আর নহলে এদের এই প্রমোটারের একজন লোক, কিন্তু কোম্পানিটা চলছে কোন সাধারণ একটা লোকের নামে। পরিণামে হচ্ছে দখলদারি থেকে সমস্ত কিছু, তার উপরে একটা যে প্রতিবাদটি করতে যাবে। কিন্তু আজকে অতি গরিব মানুষরা সংকটের মধ্যে পড়েছে, কারণ তাদের বলছে বাড়ি থেকে বেরিয়ে যাও। ওনারা বাড়ি থেকে বেরিয়ে গিয়ে থাকবেন কোথায়? এই পার্ক সার্কাসের কিছুটা দূরে একটা বাড়ি, ওই বাড়ি থেকে বার করে দিয়েছে, তাদের রাস্তায় ঠাঁই। এইরকম যে ভয়ঙ্কর ঘটনা, আমি আশা করব মিডিয়ার সবাই আপনারা জানেন, আপনারা তো এই জায়গাগুলোর মধ্যে ঘুরেছেন, দেখেছেন। আজকে তাই তার মাঝে আগামী প্রজন্ম যারা বাংলার ভবিষ্যৎ সম্পদ, তাদের যাতে কোথাও অসুবিধে না হয় সেটাকে মাথায় রেখে আমরা 5 তারিখ আমরা এই অনুষ্ঠানটি করছি। আমাদের এই আন্দোলনের কর্মসূচি, সেখানে আমরা মাইক ব্যবহার। আমার ডান দিকে কাউন্সিলর আছেন, তিনি কিছু বলতে চাইলে আপনাদের কাছে বলবেন। আমাদের রাজ্যের সহসভাপতি মোহাম্মদ মুক্তার, তিনি তার মেটিয়াবুরুজ খিদিরপুর এই যে চত্বর। Welcome to K-Mall, a premium project by Kaleen Group. K-Mall is in the heart of Kolkata's electronic, garment and lifestyle hub, Khidirpur. K-Mall, which is designed as a world-class mall, is the outcome of endless effort of our experts, combined with modern superb techniques and new age design. Book now